ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি থেকে প্রথম যেটা আমরা চাইব সেটা হলো আমাদের কোনো জিএসটি ক্রেডিট ইনপুট আমরা পাই না। খুব এক্সপেক্ট করব ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি যদি দেখেন অলমোস্ট সব ইকুইপমেন্টই ইম্পোর্টেড, যার উপরে অস্বাভাবিক কাস্টমস ডিউটি রয়েছে। এই কাস্টমস ডিউটিটা না কমালে তো মেশিনের দাম কোনো দিন কমানো যাবে না এবং টেস্টের দাম কমানো যাবে না। যে এত ল্যাবরেটরি চলে, ডায়াগনস্টিক্সে ফিল্ম লাগে, যা লাগে সব তো একদম 18% জিএসটি দিয়ে কিনতে হয়। এই জিএসটিটা না কমালে লোকের কাছে আরও সস্তায় ডায়াগনস্টিক্স পৌঁছে দেওয়া যাবে না। এই তিনটে পয়েন্ট আমরা আশা করব সরকার কিছু করবেন। সরকারের কাছে অনুরোধ থাকবে যে কিছু মেডিসিনের খরচা এবং কনজিউমেবল খরচা বিশেষ করে এবং মেডিকেল ইকুইপমেন্ট, এই যে খরচাগুলো, এগুলোর খরচাগুলো যদি একটু সীমিত বেঁধে রাখা যায় এবং সেখানে জিএসটির প্রভাবটা যদি একটু কম রাখা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে। এখনও কিছু কিছু মেডিকেল ইকুইপমেন্টস বলুন, মেডিকেল কনজিউমেবল বলুন, সেটা কিন্তু আমাদের বাইরের দেশের প্রতি মুখ চেয়ে থাকতে হয়। সেই জিনিসগুলো কিনতে গিয়ে এতটাই খরচা আমাদের চলে আসছে, তো সেটা কিন্তু ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে কিন্তু পেশেন্টের উপর গিয়ে পড়ছে। তো আমরা চাইব যে জিনিসগুলো আমাদের দেশে এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না, হয়তো আগামী দিনে নিশ্চয়ই আমাদের দেশে সেগুলো তৈরি হবে, ততদিন পর্যন্ত এই অত্যাবশ্যকীয় কনজিউমেবল বা অত্যাবশ্যকীয় ইকুইপমেন্টগুলোর মধ্যে ডিউটির পরিমাণটা যেন একটু নির্দিষ্টভাবে বেঁধে রাখা হয়, যেটা যেন একটা অ্যাবনর্মাল জায়গায় পৌঁছে না যায়, যাতে সাধারণ মানুষ সেটা ক্রয় করতে গিয়ে তার পুরো ট্রিটমেন্টের খরচার টাকাটাই যেন ওখানে না বেরিয়ে যায়। কাল তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আম জনতা থেকে শুরু করে ব্যবসায়ী প্রত্যেকের কি প্রত্যাশা শুনে নেব। কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মারধর এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা। অভিযুক্ত পুলিশ কর্মীকে ক্লোজ করেছেন ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ আউটপোস্টের ঘটনা এটি। গতকাল আমাদের বারের একজন মেম্বার অ্যাডভোকেট বিষ্ণুপুর থানার আউটপোস্টে ওনার মক্কেলের স্বার্থে প্রফেশনাল কাজে গেছিলেন। ও যখন বাইরে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন, তখন ভেতর থেকে আরেকটি পুলিশ অফিসার উনি বেরিয়ে এসে বললেন, আপনি হেসে হেসে কেন কথা বলছেন? তখন ও বললো যে আমি এমনি কথা বলছি। বলছে থানায় এসছেন মানে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন? বলছে হ্যাঁ, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্টে প্র্যাকটিস করি শুনেই সাপাত করে একটা কানের গোড়ায় থাপ্পড়। তারপরে ও বললো, দেখুন আমি অ্যাডভোকেট, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? এই বলতে তখন ওনার বক্তব্য হলো যে এখানে আমি শের, আমি বাপ, তোমার হাইকোর্টের কোন বাপ আছে, আমার কি করবে দেখা যাবে, হ্যাঁ আমি আবার তোমাকে মারবো, এই দিয়ে আবার থাপ্পড় মেরেছে। জেনারেল বডি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই পুলিশ অফিসারের এগেনস্টে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা আমাদেরকে জানানো যতক্ষণ না হবে, ততক্ষণ আমরা মেম্বাররা জুডিশিয়াল প্রসিডিংসে পার্টিসিপেট করব না।